আসসালামু আলাইকুম, আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে থেকে আমি এইচএসসি ফিজিক্স এর নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে এইচএসসি ফিজিক্স এর প্রথম পত্রের একটা অধ্যায়, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা আর হচ্ছে কি শক্তি। এখন কাজ, ক্ষমতা, শক্তি যদি আমরা পড়তে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা কাজ নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তাহলে কাজ নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই তাহলে ফার্স্ট অফ অল প্রথমেই কাজের আপনার ডেফিনেশন বুঝতে হবে বা কাজের সংজ্ঞা আসলে কি। কাজের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বলের দিকে দুই দিন স্মরণ ঘটে। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বলের দিকে। কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বলের দিকের স্মরণের গুণফলের উপাংশকে বলা হয় কাজ। সো আমরা নবম দশম শ্রেণীতে আমরা একটা ইকুয়েশন পড়ে এসেছি, সেটা হচ্ছে কাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফএস। অর্থাৎ মনে করেন কোন একটা বস্তু আছে, অর্থাৎ এরকম মনে করেন একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে। এই বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার পর এই বস্তুটা এখান থেকে এইখানে চলে আসছে, এখানে একটা সরণ আছে, অর্থাৎ এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে, এই বস্তুটা এখান থেকে এইখানে চলে আসছে, হ্যাঁ, ওইখান থেকে এইখানে চলে আসছে। অর্থাৎ বল এবং সরণের গুণফলের উপাংশকে বলা হয় কি আমাদের কাজ। বল এবং সরণের উপাংশকে বলা হয় কি আমাদের কাজ। এখন এই যে সরণটা যেন আছে, সরণ হচ্ছে একটা কি রাশি আমরা জানি, হচ্ছে সরণ একটা হচ্ছে ভেক্টর রাশি, এবং সকল ভেক্টর রাশিকে দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি। অ্যাকচুয়ালি দুইটা উপাংশে আরো উপাংশে ভাগ করা যায়, বাট দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে উলম্ব উপাংশ এবং হচ্ছে অনুভূমিক উপাংশ। মনে করেন এরকম যদি হয়ে থাকে, এইরকম দুজি হয়ে থাকে, তাহলে এইখানে একটা টিটা কোণ উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্ব উপাংশ, হ্যাঁ, বা উলম্ব উপাংশ, এবং এইখানে একটা টিটা কোণ দুজন ওরা উৎপন্ন করে। তার মানে যেটার তাইকা এটা মনে করেন আমাদের এস, তাহলে যার সাথে টিটা কোণ উৎপন্ন হবে, তার মানে এখানে যে টিটা কোণটা উৎপন্ন করছে, এই টিটা কোণটা উৎপন্ন হচ্ছে একটা অনুভূমিকের সাথে। তার মানে যার সাথে টিটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি এস কস টিটা, আর যার সাথে টিটা কোণ উৎপন্ন করবে না সেটা হচ্ছে এস সাইন টিটা। ওকে, এখন যেহেতু কোনো এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু বল প্রয়োগ করার পর বস্তুটা কি করছে, একটা টিটা কোণ উৎপন্ন করে এই দিকে গেছে। সো এরকম দুদিন হয়, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করছে, বস্তুটা হচ্ছে সোজাসুজি না যে একটা টিটা কোণ উৎপন্ন করে গেছে, সেক্ষেত্রে যে ইকুয়েশনটাকে দাঁড়াবে, সেক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস টিটা। এফএস কস টিটা। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুর যদি এটা টিটা কোণ উৎপন্ন করে যায়, তখন যে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফএস কস টিটা। আর এইখানে যে ডব্লিউ ইকুয়াল টু এফএস এটা কেমনে আসছে, এটার ব্যাখ্যাটাও আমি দিচ্ছি। এটার ব্যাখ্যাটা হচ্ছে, ধরেন এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, তো বস্তুটা এখানে কিন্তু টিটা কোণ উৎপন্ন করে যায় নাই, এখানে কিন্তু টিটা কোণ উৎপন্ন করে যায় নাই, এটা টিটা কোণ ছাড়াই গেছে। যেহেতু টিটার কোণ ছাড়া মানে সরল রেখায় গেছে, স্ট্রেটিং এ গেছে, তাহলে কোণের মান কত, এখানে কোণের মান হচ্ছে 0। তার মানে আমরা দুই এখানে লিখি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস টিটা। তার মানে এফ এস কস টিটার মান, যেহেতু এটা সরল রেখা মানে স্ট্রেট অ্যাঙ্গেল মানে 0, তার মানে কস 0 মান কত হবে 1। তার মানে কস 0 মান কত হবে 1। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে এফএস এই হবে। তাহলে এইটাই গিয়ে দাঁড়াচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফএস। আর যদি টিটা কোণ উৎপন্ন করে যায়, এই যে টিটা কোণটা যেন আছে, এখানে তো একটা কোণের মান থাকবে, মনে করেন এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে গেল, তখন ডব্লিউ ইকুয়াল টু এফএস কস টিটা এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। ইভেন অনেক সময় আপনারা দেখবেন এই যে দুইটা ইকুয়েশন আছে, ডব্লিউ ইকুয়াল টু এফএস এবং আরেকটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফএস কস টিটা, এই দুইটা ইকুয়েশন বাদে আরেকটা ইকুয়েশন ইউজ করতে হয় ডব্লিউ ইকুয়াল টু এফএস সাইন টিটা। এখন ডব্লিউ ইকুয়াল টু এফএস সাইন টিটা আপনারা কখন ইউজ করবেন, ডব্লিউ ইকুয়াল টু এফএস সাইন টিটা কখন আপনারা ইউজ করবেন, মনে করেন এটা হচ্ছে আমার একটা সরল রেখা, তো সরল রেখা থাকলে কোন বস্তু, এখানে মনে করেন একটা বস্তু আছে, তার মানে এইখানে দুজন একটা বস্তু থাকে, তার মানে এইখানে ধরেন একটা মানে মানুষ আছে, তাহলে এই মানুষটা হাতে করিয়া বা হচ্ছে মনে করেন মাথাত করিয়া কোনো একটা বস্তুকে নিয়ে যাইতেছে। তার মানে এই ব্যক্তিটা হাতে করে বা মাথাত করে কোনো বস্তুটাকে নিয়ে চলে যেতে চাই, তাহলে এই দিকে যাই, তাহলে যে বলটা কাজ করতেছে, সরণটা তো এইদিকে কাজ করতেছে, বলটা তো উপরের দিকে কাজ করতেছে। তো যখন উপরের দিকে কাজ করবে তখন যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস
ডব্লিউ ইকুয়াল টু এফ এস সাইন থিটা, সাইন থিটা। এই বিষয়টা আপনারা বুঝছেন একটু। যদি কোনো একটা বস্তুকে কোনো ব্যক্তি উপরের দিকে নিয়ে যাচ্ছে বা এভাবে তলে এভাবে নিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে উপরের দিকে বলটা প্রয়োগ করতেছে এবং সরণটা এদিকে ঘুরতেছে। ইন দিস সিচুয়েশন বা ইন দিস কেস যে ইকুয়েশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস সাইন থিটা। তাহলে আশা করি আপনারা একটু বুঝাইতে পারছি যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস মানে কি, এটা কিভাবে আসছে, এবং ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এটা কিভাবে আসছে, এবং ডব্লিউ ইকুয়াল টু এফ এস সাইন থিটা এটা কিভাবে আসছে। এই যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলভ করব পরবর্তীতে। আশা করি এই বিষয়টা আপনারা একটু বুঝতে পারছেন। সো দেখা হবে অন্য ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।